আমরা নড়াইল জেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম দলদিতপুর, যেখানে আমাদের পাল সম্প্রদায়ের বসবাস। আপনারা দেখছেন আমার এই ছোট ভাই প্রতিমার এখানে ধরো, এই যে প্রতিমা তৈরি করছে, দেখে কি অপরূপ সুন্দর, তার হাতের ছোঁয়ায় অপরূপ হচ্ছে দেবী। আসলে সত্যি ভাগ্যবান। আপনার নাম কি ভাই? দীনেশ চন্দ্র পাল। দীনেশ চন্দ্র পাল। বাড়িটা কোথায়? দলজিৎপুর, দলদিতপুর, নড়াইল সদর। নড়াইল সদর, নড়াইল। এটা আপনি কতদিন ধরে করেন এটা? আমি তো মূলত প্রাইমারি স্কুলে হ্যাঁ, ক্লাস 2তে বা 3তে পড়ি, তখন থেকে এই মাটির কাজ শুরু। শুরু তাই না? প্রথমে আছে এই মেলায় আপনার যে খেলনা বিক্রি করা হয়, হ্যাঁ হ্যাঁ সেইখান থেকে সূত্রপাত। হ্যাঁ। এটা কিসের মূর্তি তৈরি করছেন এটা? আছে আপনার লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণ। এই যে এটা 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 এবার পোড়ানি লাগবে নাকি রোদ্দুর শুকাতে না, হবে? এই রোদ্রে শুকানো হয়ে গেছে, শুধু লাস্ট ফিনিশিং এর কাজ। ফিনিশিং কাজ চলছে তাই তো? আসলে তো ও সুন্দরই হচ্ছে, খুবই অপরূপ। এরপরে আছে কালারের কাজ শুরু হবে। আপনারা কত সুন্দর যে আপনারা এই দেবীকে অপরূপ করে তোলেন, সত্যি ভাগ্যবান আপনারা। আমরা একদম শুরুর থেকেই দেখাবো কিভাবে প্রতিমা তৈরি করে, কিভাবে করেন এই বাবুরা। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এটা আপনার কত বিক্রি হবে বাবু? এটি 2500 টাকা বিক্রি হবে। 25 টাকা বিক্রি হবে। দেখি বাড়ির থেকে নিয়ে যাবে নাকি আপনার পৌঁছে দিতে হবে? এটা পৌঁছায় দিই, আর অনেকগুলো আছে বাড়ি থেকে নিয়ে যায় বা বাজারে যায় বিক্রি হয়। বিক্রি হয় তাই তো? এটা দুইটা এটা কত সময় লাগে এই যে তৈরি করতে? আপনার কতদিন লাগবে তৈরি করতে আপনার? এভাবে বলা যায় না তাই তো? এভাবে অ্যাকুরেট ভাবে কিছু বলা যায় না। হ্যাঁ, হ্যাঁ। শিল্প কাজ তো এর কোনো মানে সময় নেই, টাইম বান্ধা থাকে না। থাকে না। তা প্রথমে আপনি কি করেন এর জন্য, তৈরি করার জন্য? প্রথমে আপনার ওই কাঠের ফ্রেম তৈরি করতে হয়, তারপরে বিছালি দিয়ে সুতালি দিয়ে কাঠামো তৈরি করতে হয়, তারপরে আছে মাটির কাজ শুরু করতে হয়। হুম হুম। এই যে এর ভিতর কি কি আছে? এই যে এর ভিতরে এর ভিতরে একটা এঁটেল মাটির প্রলেপ দেওয়া হচ্ছে তাই তো? প্রলেপ দেওয়া আছে, এঁটেল মাটি গুলাই তরল কাদা তৈরি করা। এরপরে রং করবেন কখন? এই রাতের থেকে শুরু করব। এ তো অনেক কষ্টের কাজ বাবু। অনেক মানুষ আছে দিনে একটা জোন বিক্রি করে, আমরা দিনে 3টে জোন বিক্রি করি। এই অবস্থা তাই তো বাবু? তাহলে আপনারা জোনের হিসাব কিভাবে করবো যে কত ঠিক 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 ঠিক। আমরা 6টা থেকে মনে করেন মিনিমাম সর্বনিম্ন 12টা পর্যন্ত একভাবে চলে। একভাবে চলে। দেখে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে। একটা ছেলে। তা আপনি পেশা হিসেবে এটা কেমনভাবে মূল্যায়ন করেন? এটা তো মূলত আমার নেশা। ধন্যবাদ। নেশার ভিতর দিয়ে যতটুকু ইনকাম হয় তা দিয়ে সংসার চালাইতে হয়। ওকে, আমরা দেখাবো রং করার পরে কী হয় সেটা আপনার দেখাবো, আমাদের সাথে থাকুন।